বইয়ের কথা শুনতে হয়, যত বড় এসপি হোক, র্যাব হোক, বিডিআর হোক, সেনাবাহিনী হোক, ওখানে তাদের বাহাদুরি চলে। বইয়ের সামনে সবাই কিন্তু মিনমিনে বিড়াল হয়ে যায়। মেয়েরা বিয়ের আগে যাই করুক না কেন, পাত্রী হিসেবে যখন তোমার সামনে আসবে, মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के आई है मेरे सामने यार। हाथ मोजा, पा मोजा, हिजाब, माशाअल्लाह, इतनी खूबसूरत लड़की मैं तो कभी भी नहीं देखा यार, এত সুন্দর। তো মেয়েরা যতই যাই করুক বিয়ের সময় সুফি হয়ে যায়। এখন তুমি যদি বলো যে আচ্ছা আপু আপনাকে তো আমার বিয়ের জন্য পছন্দ হয়ে গিয়েছে, তো একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? এই তোরা কি মাইন্ড করবি? মেয়েটার কথা বলতেছি। তো মেয়েটা বলবে যে না না আমি মাইন্ড করবো না, আপনি বলেন। তো তুমি বলবো আচ্ছা যেহেতু আমি আপনাকে বিয়ে করেই ফেলবো, আপনার কি আগে কোথাও ছিল নাকি কিছু আপনার? তো মেয়ে দেখবা যে যত যাই করবো, কি বলছেন ভাইয়া, নাউজুবিল্লাহ, আমি সব বুঝি না। মেরে দোস্ত, যেই মেয়ে বলবে আমি কিছু বুঝি না, আমার কেউ নাই, আমি একা, বড্ড একা, দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাঁ পে, জাস্টিফাই করবা, বুঝে শুনে বিয়ে করবা। বিয়ে জীবনে একবার, এখানে হারলে পুরো জীবন তুমি হেরে যাওয়া। একজন মানুষকে বুঝতে চাও যে সে কি ভালো না খারাপ, তার বন্ধু বান্ধব দেখো, কারণ যে যেমন তার বন্ধু, মাশাআল্লাহ, এই তো যে যেমন তার বন্ধু সেমন। যে গাঁজাখোর তার বন্ধুও গাঁজাখোর, যে বিড়িখোর ওর বন্ধু বিড়িখোর। কথা বলেন ঠিক কিনা? এটা ম্যাক্সিমাম টাইম এরকমই হয়। বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন, নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন। আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে। আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? শাশুড়ি আম্মা জানারা যারা আছেন, বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে। তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে, সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে। এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না? করবে। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন কত শখ আহ্লাদ করে বিয়ের লাল শাড়ি পরেছিল, মেরুন কালার শাড়ি পরেছিল, হাজার স্বপ্ন গিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছে, কিন্তু দেখা যায় নির্দিষ্ট সময়ের পরে সে লাল শাড়িটা জীবনের মধ্যে লাল কালার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সংসারে কোনো সুখ নাই, আদব নাই, ভক্তি নাই, মায়া নাই, শ্রদ্ধা নাই, সারাদিন রান্না করে যাদেরকে খাওয়ায়, দিন শেষে আমার বোনটাই কিছু খেতে পারে না। আলু দিয়ে ভাত খেতে হয়, ঝুল দিয়ে ভাত খেতে হয়, তারপরে সরিয়ে যাচ্ছে, তারপরেও সহ্য করছে। কিছুক্ষণ ওনার কটুকতা, কিছুক্ষণ ওনার কটুকথা, কিছুক্ষণ ওনার যৌতুক নিয়ে কথা, হাজার কথা শুনে যখন মনে তো কষ্ট, মানুষ তো রাতভর কান্না করে, বাথরুমে গিয়ে কান্না করে, বালিশ চিপে কান্না করে। হঠাৎ করে যখন ডোরবেল বেজে ওঠে, বুঝতে পারে আমার বোন মেহমান এসেছে, দ্রুত মুখটা ধুয়ে মেহমানকে আমন্ত্রণ জানানোর জন্য, খালা শাশুড়িকে, মামা শাশুড়িকে আমন্ত্রণ জানানোর জন্য সামনে চলে গিয়ে ওই হাসির অভিনয় করে। অন্তর দুঃখের সাগরে মুখে হাসির অভিনয় প্রত্যেকটা মানুষের জীবনে বেশিরভাগ এমন। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা বিয়ের আগে কারো ধমক সহ্য করতে পারতো না, বাবা একটা ঝাড়ি মারলে সারাদিন চোখের পানি ছেড়ে কান্না করত, সেই মেয়েটা বিয়ের পরে শাশুড়ির খোঁটা খায়, শ্বশুরের খোঁটা খায়। আমি দেখেছি মানুষ বেশি কষ্ট পাইলে অনেক সময় ভেঙে যায়, পথ হারায় ফেলে। বেশি কষ্ট পেলে, মন ভেঙে গেলে কখনোই নেশা করবেন না, অতিরিক্ত গান শুনবেন না, গানের দিকে একদম যাবেন না। কোন বন্ধুর সঙ্গে যে বেনামাজি, বেঈমান, বদকা, গুনাহগার, তার সঙ্গে মিশবেন না। যখনই মন ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে রবের নিকটবর্তী হয়ে যান, দোয়া করেন। আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে ওই বান্দার দোয়া আমার কাছে খুব বেশি আগে কবুল হয়ে যায় যার মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যার মন ভাঙা, তার দোয়া কবুল করতে আল্লাহ এক দেরি করেন। অতএব যখনই মন ভেঙে গেছে, কোনো প্যারা নেবেন, কোনো কষ্ট নাই, জাস্ট ফোকাস অন ইউর ক্যারিয়ার, নিজের কাজ করে যান, হোয়াট ইউ ডু বেস্ট, যা ভালো পারেন, এবং দোয়া করেন। ওড়না ছাড়া যদি কোনো মহিলা ইবাদত করে, যেমন নামাজ সে পড়েছে কিন্তু ওড়না নাই, তার সতর ঢাকার যে বিধান আছে, ঠিক আছে, সে সেগুলো ঢাকে নাই, তাহলে কি হবে? এই নামাজটার কোনো দাম আল্লাহর কাছে নাই। হাদিসে আসছে লা ইয়াকুলুল্লাহ আস-সালাত হাইলুন ইল্লা বিল খিমার, কোন নারী যদি খিমার ছাড়া, সতর ঢাকা ছাড়া নামাজ সে আদায় করে, তাহলে তার নামাজের কোনো সওয়াব আল্লাহর কাছে সে পাবে না।